أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জোরে জোরে পড় দরুদ ও মুমিন ভাই বসিয়া জোরে জোরে পড়ে দরুদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরুদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা খুশি না বেজার? খুশিতে সকলেই আল্লাহ পাকের শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। আজকে জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ। যারা আগে আগে মসজিদে আসবে আল্লাহ তাআলা তাদেরকে উট কুরবানি করার সওয়াব দান করবে, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানি আজকে আমি আপনাদের সামনে যেই টপিকসটা আলোচনা করতে চাই সেই বিষয়টা হলো জান্নাতি যারা জান্নাতবাসী হবে তাদের দুনিয়ায় কিছু বৈশিষ্ট্য থাকবে, এই লোকগুলো জান্নাতবাসী হবে। তো এই জান্নাতবাসীদের 13টা বৈশিষ্ট্য আছে। কতটা বৈশিষ্ট্য? এই 13টা বৈশিষ্ট্য আজকের জুমার নামাজের আলোচনার বিষয়। আজকে নামাজ উপস্থিত আছে আমাদের মসজিদের সম্মানিত সভাপতি, সদ্য আল্লাহর ঘরের জিয়ারত করেছেন আলহাজ জনাব মোহাম্মদ মনির মোল্লা সাহেব। উপস্থিত আছেন আমাদের মসজিদের সম্মানিত মুসল্লি ইকরাম। আর আরেকজন আমাদের মসজিদের অত্যন্ত জলিলে কদর মুসল্লি বলা চলে, 5 ওয়াক্ত নামাজি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের লুকমান মোল্লা সাহেব, তার
গতকাল তার মা এই দুনিয়াতে বিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে। আমরা খাস করে দোয়া করি আল্লাহ পাক যেন তার মাকে জান্নাতের মাকাম দান করে, আমরা বলি আমিন। আল্লাহ পাক তার জান্নাতের সর্ব উত্তম যে জান্নাত, জান্নাতুল ফেরদাউস, আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন লোকমান মোল্লা সাহেবের মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন, আমিন। এই জন্য আমি আজকে আপনাদের সামনে যে টপিকসটা বেছে নিয়েছি সেটা হলো জান্নাতে যাওয়ার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো একদিনে তো সব আলোচনা করা সম্ভব হয় না। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরতে চাই সেটা হচ্ছে জান্নাতে যাবার 13টি গুণ। কয়টা গুণ? আমি এক একটা করে 13টি গুণ সময়ের মধ্যে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা আবার আমি যে 13টা গুণ বলবো সেটা কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক যেই বর্ণনাগুলি দিয়েছেন সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়। আমাদের রবকে জোরে বলেন তো কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি যে সবাই। পাক পাখালির গানে, পাক পাখালির গানে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আলহামদুলিল্লাহ। আমাদের রবকে ধরে বলেন কে রব? আল্লাহ। জীবন দানের মালিককে, নেয়ার মালিক আল্লাহ, সব কিছুর মালিককে আল্লাহ। আল্লাহু আকবার। এই জন্যে আমরা সকলেই যে যেই কাজটা করি সকলের উদ্দেশ্যে একটা আমরা জান্নাতে যেতে চাই। কোথায়? আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে যে পীরের মুরিদ সেও চায় জান্নাতে যাবে, যে তাবলীগ করে সেও চায় জান্নাতে যাবে, ইসলামী আন্দোলন করে সেও চায় জান্নাতে যাবে, ঠিক কিনা? পদ্ধতিটা ভিন্ন ভিন্ন, কিন্তু উদ্দেশ্য কি? যে আমি জান্নাতে যেতে চাই। জান্নাতের মালিক কে? এই মালিক, জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ। জান্নাত দিবে কে আমাদেরকে? আল্লাহ দিবে। জান্নাত তো সবাই চাই। তো আমরা মালিকের কাছে কি চাবো? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মাশাআল্লাহ। জান্নাত আমরা কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। জান্নাতে আল্লাহর পাশে একটা ঘরের দাবি আমরা করি নাকি? আল্লাহর কাছে চাইতে পারবো না ইনশাআল্লাহ? চাইব। আসুন প্রিয় ভাইরা, এক একটা করে পয়েন্ট আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট হলো যারা জান্নাতবাসী হবে, জান্নাতি লোকদের বৈশিষ্ট্য 1 নম্বর, সেইগুলি মানুষগুলো 1 নম্বর হলো তাদের ভিতরে তাকওয়া থাকবে। কি থাকবে? তাকওয়া থাকবে। তার আল্লাহ ভীতি ভিতরে থাকবে। তারা অন্যায় কাজ করতে পারে না। তারা যখন কোনো গুনাহের কাজ করবে তখন তাদের খোদা ভীতির কারণে, আল্লাহ ভীতির কারণে তারা ওই কাজটা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন
এক নম্বর পয়েন্টের আলোকে বক্তব্য দিয়েছেন সূরা তাওবা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وقال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون سبحان الله বলেন। আল্লাহ বলেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো কাকে? আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, এমনভাবে ভয় করো যে ভয়ের কারণে তোমরা গুনাহ থেকে দূরে সরে থাকতে পারো, গুনাহ তোমাদের টাচ করতে পারবে না, এমনভাবে আল্লাহকে ভয় পাও। গোপনে, যেখানে পৃথিবীর কোনো মানুষ দেখে নাই, কেউ দেখে নাই, মনে রাখতে হবে এই পাপের কাজ দুনিয়ার কেউ না দেখলেও সেটা আমার আল্লাহ পাক দেখতেছে। এইটা অন্তরের ভিতর সেট করা। হাক্কা তুকাতিহি, বান্দারে তুমি আমাকে ভয় পাও, ভয় পাওয়ার মতো যে ওয়ালা তামুতুন্না, আল্লাহ বললেন খবরদার মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দারে মুসলমান না হইয়া কবরে তুমি আসিও না। আমরা যারা মসজিদে আসি সবাই মুসলমান না? আবার আল্লাহ তাআলা বলল যে মুসলমান না হইয়া কবরে আসিও না। দেখছেন নি, এই প্রেক্ষাপটটা বুঝতে হবে বিষয়টা, যে সবাই কিন্তু মুসলমান। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বলছেন, যারা কাফের মুশরিক তাদের বলে নাই। আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহাল্লাযীনা নাসারু, ইয়া আইয়ুহাল্লাযীনা ইহুদি ওয়ান নাসারা, এদেরকে আল্লাহ বলে নাই। বলছে কাদেরকে? যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা পরকাল বিশ্বাস করে, যারা জান্নাত বিশ্বাস করে, যারা জাহান্নাম বিশ্বাস করে, তাদের কি আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। তাহলে যেই লোকটা ঈমানদার, সে যদি আল্লাহকে ভয় করে, তা আল্লাহ রাস্তা ছাড়া অন্য রাস্তায় যাবে? দেখেন, চিন্তা করতে হবে বিষয়টা, চিন্তা করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইছেন যে মসজিদে, সেই মসজিদে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুসল্লি ছিলেন, হযরত ওমর মুসল্লি ছিলেন, হযরত উসমান গনি মুসল্লি ছিলেন, আবু যর গিফারি মুসল্লি ছিলেন। ওই মসজিদে কিন্তু আব্দুল্লাহ বিন উবাইও মুসল্লি ছিলেন। আব্দুল্লাহ বিন উবাই কি? তিনি হচ্ছে মুনাফিক নেতা। এখন সেও তো মুসলমান, সেও তো আল্লাহকে বিশ্বাস করে, সেও তো পরকাল বিশ্বাস করে, সে তো জাহান্নাম বিশ্বাস করে, জান্নাত বিশ্বাস করে। বিশ্বাস করার পরেই তো সে মুসলমান হয়েছে। কিন্তু মুসলমান হইলেও সে কি? মুনাফিক। সে কি? আচ্ছা, এটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন তো, যারা এই যে ইসরায়েল ইরানের সাথে যুদ্ধ সংগঠিত হচ্ছে, এই ইসরায়েলের দ্বারা ওরা কি মুসলমান না ইমানদার না ইহুদি? কোনটা? ওরা হচ্ছে কি? ইহুদি। ওদের মানসিকতা তো নিকৃষ্ট। এইটা কোনো ইমানদারের, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে, তারা এটা করতে পারে না। আমি বিশ্বাস করি আমাদের যে মানসিকতা, আমাদের যদি মনে করেন হিন্দুস্তানের সাথে যুদ্ধ লাগে, আমি কমপক্ষে ছোট্ট 4 বছরের একটা বাচ্চাকে আশা দিয়ে মারতে পারবো না। এটা আমার বিবেক কথা বলবে যে একটা মুসলমান হিন্দুদের সাথে খ্রিস্টানদের সাথে যুদ্ধ সংগঠিত হতে পারে, কিন্তু তার মানসিকতা কতটা নিকৃষ্ট এবং বিকৃতি চরিত্রের লোক, তার ভিতরে এই মানসিকতা তৈরি হইতে পারে না। হিন্দু খ্রিস্টানের বাচ্চা হোক, 3-4 বছরের বাচ্চারে আসার মেরে মাথা ফাটাই মাতাও, এইরকম অবস্থা, এইরকম ইমান আমাদের হতে পারে না। আপনার খবর শুনেন নাই? আমি দেখতে পেলাম যে বিমানবন্দরে একজন মুসলমান পরিবার, সে আপনার ইহুদিদের অত্যাচারে দেশ ত্যাগ করে অন্য জায়গায় যাচ্ছিল। 4 থেকে 5 বছর একটা বাচ্চা দাঁড়িয়ে আসে, এক ইহুদি সন্ত্রাসী ইহুদি, সে বাচ্চাটাকে খামোখা, তার সাথে কোনো শত্রুতা নাই, টাকা পয়সার লেনদেন নাই, কিচ্ছু নাই, বাচ্চাটাকে আছাড় মেরে সেখানে বাচ্চাটাকে, এখন বাচ্চারা বাচ্চা আছে কিনা জানি না, কুমায় ভর্তি। মুসলমানের বাচ্চাই হিংসায় বাচ্চাটাকে মাথায় তুলে আছাড় মেরেছে, বলে নাউযুবিল্লাহ। এইটা কোনো মুসলমান করতে পারে? এটা কোনো মানুষ করতে পারে? আমার প্রিয় ভাইরা, যে কোনো যুদ্ধের একটা নীতি আছে। যুদ্ধের নীতি হলো আপনার ইসলামের দৃষ্টিতে হোক আর যে কোনো দৃষ্টিতে যুদ্ধ হোক, যুদ্ধের বাইরে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে কিনা আপনার যারা
মুরব্বী 50-60 বছর বয়স হয়ে গেছে, তারা যুদ্ধের আওতায় পড়বে না। শিশু বাচ্চা যুদ্ধের আওতায় পড়বে না। নাবালক শিশু আর যেগুলো বকরি, খাসি, গরু, মহিষ, উট, ভেড়া যারা কথা বলতে পারে না, তাদের উপর কোনো আক্রমণ চলবে না। ছোট বাচ্চাদের উপর কোনো আক্রমণ চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় অনেক বৃদ্ধ সাহাবীদের বলতেন যে তোমরা বাসায় থাকো, তোমরা কি করো, বাসায় থাকো, জওয়ানরা আসো, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, জওয়ানরা আসো, কিন্তু তোমরা কি করো, বাসায় থাকো, তোমরা আমাদের জন্য দোয়া করতে থাকো যে এই যুদ্ধে যাতে আমরা বিজয় অর্জন করতে পারি। বলেন সুবহানাল্লাহ। তাহলে একজন ইহুদি তার মানসিকতা কতটা নিকৃষ্ট, একটা মুসলমানের বাচ্চা 3-4 বছর বয়স তাকে আছাড় মেরে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়, তাহলে কত নিকৃষ্ট মনের মানুষ। আল্লাহ তাআলা কিন্তু এইখানে ইহুদিদের বলে নাই, যারা ইমানদার তাদের বলছে, ও ইমানদার মানুষেরা তোমরা কবরে আসতে চাও, মুসলমান না হয়ে কিন্তু কবরে আসিও না। বাইরে আমার সাউন্ড কি বাইরে ক্লিয়ার শোনা যায়? আচ্ছা, তাহলে আল্লাহ তাআলা বলছেন কি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছে বান্দারে কবরে আসতে চাও, মুসলমান না হইয়া কবরে আসিও না। আমরা তো সবাই মুসলমান, কিন্তু বুকে হাত দিয়ে বলি আমরা কি প্রকৃতপক্ষে মুসলমান হতে পেরেছি? আল্লাহ তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলেছে, তাহলে আমরা সকলে মুসলমান হওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহর ভাষায় মুসলমান হওয়ার চেষ্টা করব। 2 নম্বর পয়েন্ট হলো আল্লাহর রাস্তায় দান করা। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আগেরটা বলছি হচ্ছে সূরা ইমরানের 102 নম্বর আয়াত। সূরা ইমরানের 102 নম্বর আয়াতের কথা বললাম, এখন আমি বলছি 111 নম্বর আয়াত সূরা আত-তাওবা। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতালুনা ওয়া ইউকতালুন। সুবহানাল্লাহ। বলছে কি, ইন্নাল্লাহা ইশতারা, আল্লাহ বললেন যে আমি আমার এই জান্নাতকে 2টা জিনিসের বিনিময়ে আমি বিক্রি করে দিয়েছি। আল্লাহর জান্নাতকে 2টা জিনিসের বিনিময়ে আল্লাহ কি করেছেন? বিক্রি করে দিয়েছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইশতারা, ক্রয় করে নিয়েছে, মিনাল মুমিনিনা, মুমিনরা যারা আল্লাহর রাস্তায় অর্থাৎ আমাকে যারা বিশ্বাস করে তারা আমার থেকে জান্নাত ক্রয় করে নিয়েছে। আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, 2টা জিনিসের বিনিময়ে, একটা হলো তার প্রাণ আর একটা হলো তার মাল। বান্দা আমাকে মাল দেবে আর জান দিবে, আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। কি দিবে? এক নম্বর হল জান দিতে হবে, আর একটা কি দিতে হবে? মাল দিতে হবে। এই মেসেজটা সাহাবায়ে কেরাম স্পষ্ট বুঝতে পেরেছিলেন, এই জন্য তারা জান আর মাল 2টাই আল্লাহর রাস্তায় খরচ করেছে। ঠিক না বেটি? তারা জান্নাতের বিনিময়ে মাল এবং জান 2টাই দিয়েছে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। যেমন হযরত আবু বকর যখন ইসলাম গ্রহণ করেছিলেন, অনেক ধনী মানুষ ছিল না, এরপরে আল্লাহ রাস্তায় সম্পদ সব ঋণ করে দিয়েছেন। আবার যুদ্ধে ইসলামের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছে, কিন্তু সম্পদ বলতে কিছুই ছিল না, যা ছিল সব আল্লাহ রাস্তায় কি করেছেন? ব্যয় করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য যখন ডেকেছেন, সাহাবায়ে কেরাম সব কিছু ফেলে দিয়ে দৌড় দিয়েছে সামনের দিকে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী বললেন, আবু যর, তোমাকে তাবুক যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। হযরত আবু যর গিফারি বাড়িতে একটা সালাম দিয়েছেন, সালাম দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা বাবার পা জড়ায় ধরে বলছে, বাবা কোথায় যাও? বলছে, বাবারে জানি না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, যদি দুনিয়ায় বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় তাহলে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে তোমাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে। আবু যর গিফারি সামনের দিকে দৌড়াচ্ছে। এরপরে হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহ নতুন কেবল বিবাহ করেছেন, ঘরের বাইরে থেকে বউকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম।
ও আমার বিবি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আহ্বান করেছেন দিনের জন্য লড়াই করতে হবে। স্ত্রী বলছে, স্বামী আমার একটু ঘরের মধ্যে আসো, আমি তোমার সাথে কোনো প্রেম নিবেদন করব না, ভালোবাসা প্রদর্শন করব না, শুধুমাত্র তোমার চেহারাটা দেখে রাখতে চাই, কিয়ামতের ময়দানে জান্নাতের ভিতরে যাতে তোমাকে আমি স্বামী হিসেবে চিনে নিতে পারি। সুবহানাল্লাহ। আবু তালেব হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা বলছেন, স্ত্রী আমার শুনো, আমি যে যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছি, যদি সেখানে শাহাদত বরণ করি, কিয়ামতের ময়দানে তুমি যদি ধৈর্য ধারণ করে থাকতে পারো, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাই দিবেন। আল্লাহ আমাকে চেহারা দেখে তোমাকে চিনতে হবে না। সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করাই দিবেন যদি তুমি ধৈর্য ধারণ করে থাকতে পারো। আমি যদি শাহাদত বরণ করে যাই, আল্লাহ আপনার দায়িত্ব, আল্লাহ পাক তোমার আমারে ওই জান্নাতের ভিতরে বাসরের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রওয়াহা, আল্লাহ পাক এই সমস্ত সাহাবীদের ত্যাগ এবং এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা দুনিয়ায় থাকা অবস্থায় তাদের কথা বলেছেন, এরা আল্লাহর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কতবার দয়াশীল, তাদের এই অর্থনৈতিক ত্যাগ, জীবনের ত্যাগের কারণে আল্লাহ তাআলা তারা মারাও যায় নাই, তার আগেই আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছে এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা বললাম কি, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম জান্নাতুন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতালুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলছেন, বান্দারে দুইটা জিনিসের বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। কয়টা? আমার কথা কি শুনতেছেন আপনারা? আমি কিন্তু কোরআন থেকে বলতেছি। কয়টা জিনিস? দুইটা জিনিস। এক নম্বর হলো আল্লাহ পাকের মাল, যেটা আপনারা আমারে দিয়েছেন, আর একটা হলো এই জানটা আল্লাহ উপহার দিয়েছেন। কাদেরকে? আমাদেরকে। এই জান এবং মাল, এই দুইটা যদি আল্লাহর রাস্তায় আমরা দিতে পারি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। দেয়ার ইজ নো ডাউট, এতে কোনো সন্দেহ নাই। কার ভাষা? আল্লাহ বলছেন, আমি বলি নাই। আল্লাহ বলছে এই দুইটা জিনিস দাও, তোমরা জান্নাত আমার থেকে ক্রয় করে নিবে। সুবহানাল্লাহ। এরপরে পরকালকে যারা বিশ্বাস করে, মনে প্রাণে পরকালকে যারা বিশ্বাস করে, দুনিয়ার জগৎটা ভালো পথে যারা চলে, আমার প্রিয় ভাইরা, আমরা সবাই জান্নাতে ছিলাম। কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। জান্নাত থেকে সাময়িক সময়ের জন্য আমরা দুনিয়া এসেছি। 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, বরঞ্চ 100 বছরের লোক বাংলাদেশে খুব কম দেখা যায়। ঠিক না বেটি? 100 বছরের লোক বেশি আছে? এই গ্রামে 71 আছে নাকি? হঠাৎ 71 থাকতে পারে। এই সময়টা যদি কোনো মানুষ, আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা নেক কাজ করে আর আমার উপর ঈমান আনে, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে আল্লাহ কি দিবে? জান্নাত দিয়ে দিবে। তার কাজটা করতে হবে কি? নেক কাজ, সালেহ আমল, সালেহ করতে হবে। পাপের কাজ করা যাবে না। 50, 60, 70 বছরের যদি ভালো জিন্দেগি আমরা অবলোকন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা জান্নাত আমাদেরকে দিয়ে দিবেন। কি দিবেন? জান্নাত দিয়ে দিবেন। জান্নাতের ভিতর খাওয়াবেন কি বলেন তো দেখি? যারা মসজিদে আসছে, একটা লোক বলতে পারবেন যে আপনারা সকলেই আপনার মাংস খেয়েছেন, গরুর কলিজা খেয়েছেন না? গরুর কলিজা খেয়েছেন, এরপরে ছাগলের কলিজা খেয়েছেন, এরপরে কবুতর বা পশু পাখির এইগুলি কলিজা খেয়েছেন। একটা লোক হাত উঁচা করে বলেন যে মাছের কলিজা ভুনা কে খাইছেন? মাছের কলিজা ভুনা কেউ খাইছেন নাকি? আছে কেউ? তার মানে মাছের কলিজা ভুনা আমরা কেউ খাইতে পারি নাই। কিন্তু সর্বপ্রথম যখন মানুষ জান্নাতে যাবে, তখন আল্লাহ পাকের ফেরেশতারা প্রথম ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম জানিয়ে ওই বান্দার জন্য এইরকম প্লেটে করে সুন্দরভাবে ভুনা এক ধরনের খাবার নিয়ে আসবেন, যেটা হচ্ছে সান প্যারাডাইস ফিশ। জান্নাতে যেই মাছটা, এই মাছের নাম হচ্ছে কি? সান প্যারাডাইস ফিশ। এই মাছের কলিজা ভুনা করে সর্বপ্রথম
জান্নাতে যেই লোকটা যাবে তার সামনে উপস্থাপন করবে, বলেন সুবহানাল্লাহ। বান্দা আপনি যখন খাবেন, খাওয়ার পর বলবেন আল্লাহ এইরকম খাবার তো জীবনও খাই নাই, সুবহানাল্লাহ বলেন। এই সান প্যারাডাইস ফিশ, এই মাছের কলিজা ভুনা খাইতে আমরা রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে যদি এটা আমরা খাইতে চাই, দুনিয়া আমাদের জীবন যাত্রাটা ওই রকম হইতে হবে। আমরা জান্নাতে যাওয়ার মতো মিথ্যা কথা বলবো না, পরের হক খাবো না, গরিবের হক মারবো না। আমার সাপোর্ট একমাত্র আল্লাহ, আল্লাহর দিন কায়েমের জন্য আমার সংগ্রাম, আমার চেষ্টা সাধনা সব কিছু আল্লাহর দিন কায়েমের জন্য থাকতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহর পক্ষে, আল্লাহর বিধান কায়েমের জন্য আমার জীবনটা উৎসর্গ করতে হবে। আমার প্রিয় ভাইরা, আপনারা অনেক নেতার অনুসরণ করেন, কিন্তু আমি দেখতে পেয়েছি আপনি ইন্তেকালের পরে ওই নেতা আপনাকে বলে না, ভাই আসেন আপনার একটু মোনাজাত করি, আসেন ভাই অমুক সময় কোরআন নিয়ে চর্চা করি, একটা সূরার তাফসীর করে আসেন। এই কথা কি বলে? বলেন ভাইরা, বলে কিনা? সূরা আল আসর এর তাফসীর করে আসবেন, দাস করে আসবেন, আমরা এটা মুযাকারা করবো, আল্লাহর কাছে দোয়া করবো। আসুন প্রিয় ভাইরা, তাহলে যেটা বলতেছিলাম, জান্নাতে যাওয়ার পর আল্লাহ কি খাইতে দিবেন? মাছের কলিজা ভুনা, এটা খাইতে দিবেন। সান প্যারাডাইস ফিশ, এই মাছের কলিজা ভুনা করে জান্নাতে যেই ব্যক্তি যাবে আল্লাহ তাআলা তাকে খাইতে দিবেন, সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে যে যাবে, একটা গাছ থাকবে জান্নাতের ভিতরে, এমন সুন্দর গাছ, যেই গাছটার নাম হচ্ছে শাজারাতুন তুবা। গাছটার নাম কি? শাজারাতুন তুবা। এইরকম একটা গাছ, বান্দা যখন বসবে দেখবে গরমও না আবার ঠান্ডাও না, কি যে আরাম লাগতেছে। তখন চিন্তা করবে জান্নাতবাসী যে এই গাছের নিচে একটু হাঁটতে চেষ্টা করি, তো তখন এই সান প্যারাডাইস আপনার তুবা গাছের নিচ দিয়া হাঁটতে থাকবে, হাঁটতে হাঁটতে 1000 কিলোমিটার হাঁটবে, কিন্তু ওই বান্দার ভিতরে কোনো ক্লান্তি অনুভব হবে না। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এইরকম গাছের নিচে বান্দাকে হাঁটতে দিবেন আল্লাহ। এক পাশে নদী, আর এক পাশের গাছের ছায়া, কি শীতল আরাম অনুভব করবে। আর বান্দা হাঁটতে থাকবে সামনের দিকে, আর চিন্তা করবে যে আরে এই জান্নাত, এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করছেন। তখন বলবে যে ও আল্লাহর বান্দা, ফেরেশতা জিজ্ঞেস করো তুমি কত সময় হাঁটলে বলো তো? বলছে আমার তো মনে হয় 2-3 কদম হাঁটলাম। তখন ফেরেশতা বলবে না, তুমি জান্নাতের তুবা গাছ 1000 কিলোমিটার ভ্রমণ করেছো, ধরে কও সুবহানাল্লাহ। বান্দা ওয়াক হয়ে যাবে, 1000 কিলো ভ্রমণ করেছি, সফর করেছি, হেঁটেছি, আমার কাছে তো কোনো ক্লান্তি বোধ হয় নাই। আমার কাছে মনে হলো আমি 2-3 মাত্র 1-2 মাইল হাঁটলাম, কও সুবহানাল্লাহ। এইরকম জান্নাতে তুবা গাছের নিচে আমরা কি আরাম করতে চাই ইনশাআল্লাহ? তাহলে আমাদের জীবন মাত্রাটা ওই জান্নাতবাসী যেভাবে হওয়া দরকার, এই বৈশিষ্ট্যগুলো আমাদের অর্জন করতে হবে ভাইরা। আসুন আল্লাহ পাক সূরা জিলজাল আয়াত নম্বর 7 তাফসীর করে নেবেন। আল্লাহ বলেছে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বলছে বান্দা, কিয়ামতের ময়দানে আমি এই তাফসীরটা এইভাবে ঘোষণা করতে চাই। টেপাখোলা মসজিদের এক ইমাম ছিল, নাম হলো আবু তালেব সাহেব, ফরিদপুর হাই স্কুলে মৌলবী শিক্ষক। উনি টেপাখোলা মসজিদের খতিব ছিলেন। ওনার এক মুসল্লি ভালোবাসা বলছে, হুজুর আপনারা তো আমি খুব আই লাভ ইউ করি, খুব ভালোবাসি, মহব্বত করি, আমি আপনাকে একটা টেলিভিশন দিতে চাই, বড় 26 ইঞ্চি সাইজের একটা টেলিভিশন দিতে চাই, আপনাকে গিফট দিতে চাই, উপহার দিতে চাই। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনাকে আমি একটা টেলিভিশন দিব, আপনি খবর দেখবেন। তখন হুজুর বলছেন, মাওলানা হাফেজ মাওলানা আবু তালিব সাহেব বলছেন, আপনি দিতে চাইছেন আলহামদুলিল্লাহ, আমি খুশি, কিন্তু দুনিয়ার জগতে যে টেলিভিশন আপনি আমাকে দিতে চান, এই টেলিভিশন দেখার জন্য আমার কোনো আগ্রহ নাই। কিন্তু আমার আগ্রহ হলো কিয়ামতের ময়দানে আমার লাইফ হিস্টোরি, আমার জীবন ইতিহাস আল্লাহ পাক যেদিন আমার আমলনামা আমার সামনে টেলিভিশন আকারে, ভিডিও আকারে দেখাবেন, আমি জান্নাতের ভিতরে আল্লাহর টেলিভিশন দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর টেলিভিশন দেখতে চাই, যেদিন আমি দুনিয়ায় কি করেছি এই ইতিহাসগুলি যখন আমার সামনে তুলে ধরবে, এটা সেইটা দেখতে চাই। জন্য আপনি দিতে চাইছেন, আমি আলহামদুলিল্লাহ খুশি,
আপনি দোয়া করবেন যাতে জান্নাতের ভিতরে আল্লাহর দেয়া টেলিভিশন আমি দেখতে চাই, আমার আমলনামা যেদিন আপনার আল্লাহ পাক আমার সামনে ওপেন করে দিবে, আমার জবানকে বন্ধ করে দিবে, আমার হাত কথা বলবে, আমার পা কথা বলবে, আমার নাক কথা বলবে, আমার চোখ কথা বলবে, সবগুলি সাক্ষী যেন আমার বিপক্ষে না হয়, আল্লাহ যেন আমার পক্ষে আমাকে সাক্ষী দেয়। সুবহানাল্লাহ। একখানে মাহফিলে ছিলাম, আমার হাতখানা ধরে বলছে, মৌলানা সাহেব দোয়া করবেন। আমি কিসের জন্য দোয়া? বলছে এই যে কপাল দিয়ে আল্লাহকে সেজদা দেয়, আমি আপনার কাছে দোয়া চাই যে এই আল্লাহকে সিগনেচার করে দিলাম কপাল দিয়ে সেজদা করে, যে তুমি আল্লাহ এক, আমি তোমার গোলাম, তুমি বাদশাহ, আমি তোমাকে সেজদা দেই। এই সেজদা দিতে দিতে যেন আল্লাহ পাক আমাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলার দরখাস্ত কবুল করেছেন। কোনো একটা রমজান মাসে একেবারে তারাবির নামাজ শেষ করে যখন বেতরের নামাজ শেষ নামাজ পড়তেছিলেন, শেষ রাকাত, ওই সেজদা দেওয়ার পর এক সেজদায় আল্লাহ পাক সেজদারত অবস্থায় আল্লাহ পাক মাওলানা সাহেবকে কবুল করেছে বলে যেন সুবহানাল্লাহ। একবার সেজদা অবস্থায় আল্লাহ পাক তাকে কবুল করছে। তখন মুসল্লিরা কত সময় অপেক্ষা করতেছিল, কিরে হুজুর এত সময় সেজদা দেয়, কারণটা কি? তো উৎসাহ নিয়ে দু একজন মুসল্লি উঠছে, দেখেন শেষ সিজদা হুজুর ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। ধরে বলেন আমিন। সাথে সাথে দোয়া চাই। আমার উস্তাদ, আমরা বলতাম বাগুটিয়া হুজুর ভান্ডারিয়া মাদ্রাসার এই যে রাজবাড়ি, আমার উস্তাদ সরাসরি কিতাব করেছি, গতকালকে তার জানাজা হয়েছে। আল্লাহ পাক যেন আমার উস্তাদকেও জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। ধরে বলেন আমিন। আল্লাহ পাক বলছে ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। বান্দারে সামান্য পরিমাণ ভালো কাজ করলেও আল্লাহ তাআলা তোমাকে প্রতিদান দিবেন, আর সামান্যতম মন্দ কাজ করলেও আল্লাহ তোমার প্রতিদান দিবেন। কি প্রতিদান দিবেন? ভালো কাজ করলেও তার যাতা দিবেন, আবার পাপের কাজ করলেও আল্লাহ শাস্তি দিবেন। কোনোটা ব্যাপারে আল্লাহ পাক পার্সিয়ালিটি করবেন না। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন বান্দারে নেক কাজ করো। কি কাজ করো? নেক কাজ করবে জান্নাতি মানুষগুলো। আল্লাহ পাক বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। যারা জান্নাতে যাবে তারা সবসময় ঈমান আনবে এবং নেক কাজ করতে থাকবে। নেক কাজ, ভালো কাজ করতেই থাকবে, করতেই থাকবে। এই নেক কাজ করা অবস্থায় আল্লাহ পাক তাকে ইন্তেকাল দিবেন এবং ইন্তেকালের পরে হাসতে হাসতে ফেরেশতারা তার মোস্ট ওয়েলকাম জানাবেন। কবরের ভিতরে ঘুমায় থাকবেন এবং ফেরেশতারা বলবেন, ও বান্দা তুম বিজনিল্লাহ, তুমি দাঁড়াও না কেন? কিয়ামত সংঘটিত হয়ে গেছে। ইমানদার ব্যক্তি এরকম চোখ মুছতে থাকবে। মহিষা বলবেন, কি বলো? আমি তো কেবলমাত্র ঘুমাইলাম, আর তুমি আমার ডাকলা কেন? বলছে, না, তুমি এই তোমার বাড়ি গেন্দিয়া মোল্লা বাড়ি জামি মসজিদ লুকমান সাহেবের মা, তুমি 1500 বছর আগে তুমি এখানে ঘুমাইছিলে। মা চোখ মুছবে আর বলবে, কি বলো ফেরেশতারা? আমার তো মনে হলো যে আমি কেবলমাত্র ঘুমাইলাম। সুবহানাল্লাহ বলে। ঈমান নিয়ে কবরে যাইতে পারে, তাহলে শান্তির ঘুম কবরের ভিতরে ঘুমাইতে থাকবে। এরপরে উত্তম চরিত্র মানুষের গঠন করতে হবে। চরিত্রের ব্যাপারে মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা জাল জোয়া চুরি করা যাবে না। এইগুলি আমাদেরকে করতে হবে। আল্লাহ পাক বলেছেন ওয়া ইন্না লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা রাসূলকে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম চরিত্র অধিকারী হিসেবে দুনিয়ায় পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। কত কত মানুষেরা আমার রাসূলকে গালি দেয়, আমার রাসূলকে রঙ্গিলা রাসূল বলে, আমার রাসূলকে বিভিন্ন রকম ফেসবুক স্ট্যাটাস দেয়, রাসূলকে বাজে কথা বলায়। কপাল পোড়া যুবক, তোমার কপাল পুড়ে যাবে যদি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি গালি দাও। আগে অনেক এইরকম নাস্তিকদের প্রাদুর্ভাব বাংলাদেশে দেখা যাইতো। এখন সেই নাস্তিকতা মানুষের কমে গিয়েছে ভয়তে। কারণ এখন পুলিশের হস্তান্তর করার আগেই আমার দেশের যুবক সমাজ, আমার দেশের ছেলেরা ওই সমস্ত যুবকদের যারা নাস্তিকবাদ রাসূলকে গালি দেয়, পথের ভিতরেই তাদেরকে জুতা পিটা করে। বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? যুবকদের ঈমান অনেক বড় হয়ে গেছে। আগে, এখন বাংলাদেশের পরিবর্তন হয়ে গেছে, আপনারা বুঝেন না? যেমন আগে যখন মালাই বিক্রি করতো, মমতাজের গান বাজতো, ঠিক কিনা? কথা বলে না, মমতাজের গান বাজতো। আর এখন মিজানুর রহমান আজহারির ওয়াজ বাজে, ঠিক না বেজি? কথা বুঝে না, ঠিক না ঠিক? আগে মালায়ালারা গ্রামে মাইকিং করে মাইক
পরে মালাই বেচতে আর মমতাজের ফাইটে যায় গান বাজাইতো, ঠিক না ঠিক? আর এখন ওই মালায়ালারা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের, মিজানুর রহমান আজহারির ওয়াজ বাজায় বাজায় মালাই বেচে, ঠিক কিনা? এটা কাদের অবদান? বাংলাদেশের যুবকদের অবদান। আমার যুবকেরা এই অবদান ধরে রাখতে হবে সামনে। এই পরিবেশকে নস্যাৎ করতে দেওয়া যাবে না, সাদাবাজদের হাতে বাংলাদেশ তুলে দেওয়া যাবে না। এই ব্যাপারে খুব বিজ্ঞানফুল থাকতে হবে ইনশাআল্লাহ। এরপরে প্রতিবেশীর সাথে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে এবং নারীদের পোশাক যুবকেরা পরতে পারবে না। অনেকে আছে নারীরা কি করে, কানে দুল পরে, পরে না? কথা বলে না। নারীরা কি করে? কানে দুল পরে, এই হাতে হাতে কি করে, চুড়ি পরে। এই পোশাক পুরুষের জন্য শোভনীয়। আমি এই গেন্দিয়া মোল্লাবাড়ি জামি মসজিদের যুবকদের জন্য কলিজা থেকে দোয়া করি। আমি একটা যুবককেও দেখি নাই কানে ফুটা হাতে চুড়ি পরে, একজনও দেখি না, আমার চোখে পড়ে নাই। কিন্তু শহরে অনেক যুবক আছে যাদের হাতে চুড়ি, এইরকম কতগুলো চুড়ি পড়ছে। আবার এরকম সুতা পরে, সুতা, আবার কানের ভিতর কথা নেই দুল, আবার কানের ভিতর রিং পরে। এইগুলি ইহুদিদের চক্রান্ত। এটা মুসলমানের সন্তান হইয়া এইগুলি সে পড়তে পারে না, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার এই মসজিদের এলাকার যত যুবক আছে, স্পেশালি আই প্রে টু গড, আল্লাহর কাছে দোয়া করি এই যুবকদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন, জয় বলে আমিন। কারণ আমি এই যুবকদের এই পোশাক পরতে দেখি না। এই যুবকরা যেন আল্লাহ তাআলার এই ভালো কাজে অংশগ্রহণ করতে পারে সেই দোয়া করি ইনশাআল্লাহ। এরপরে তোমাদের আরেকটা রিকোয়েস্ট করবো ভাইরা, সেটা হলো হুরুলির নিচে, এই যে গ্রেন নিচে, এটা কয় টাকনু, এই টাকনুর নিচে পোশাক পরে, এইটা কবিরা গুনাহের কাজ। জান্নাতি মানুষ যারা, তারা টাকনুর নিচে পোশাক পরতে পারবে না, তারা পোশাকটা একটু উঁচু করে পড়তে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে যেই লোকটা টাকনুর নিচে কাপড় পরে অহংকার বশত রাস্তা দিয়ে হাঁটবে, রাসূল বলেছেন যে টাকনুর নিচে থেকে জাহান্নামের আগুন ধরাই দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলবেন না? বলছে জাহান্নামে লাকড়ি ওই টাকনুর ঠ্যাঙের নিচ থেকে, পায়ের নিচ থেকে তাকে আগুন ধরানো হবে। এই জন্য আমরা এই পোশাকগুলি, যাদের প্যান্ট বড় আছে কেটে ছোট করে নিব, এই আপনার এই টাকনুর উপরে আমরা কাপড়টা পরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা তো পরি যে পায়জামা পরি টাকনুর উপরে, আল্লাহ তাআলা তৌফিক দেন। গান বাজনা পরিহার করা উচিত। কি করা যাবে? কথা বলে না। আমি একটা গান বাজনা বন্ধ করছি, আল্লাহ পাক যদি ওই ওসিলায় পারে আমাকে মাফ করে দিতে পারে। ডলার মোড়ে প্রতি বছরের আপনার পালা গান হইতো, পালা গান। একবার আসলো আইনাল বয়াতি, আমার সাথে বাহাস। আমি বললাম ভাই আমি কোনো মারামারিতে যাব না, গান বাজনা কবিরা গুনাহের কাজ, আমরা মাসলাতেরই তো, আপনারা নেবেন না। তবে আমি একটা অনুরোধ করতে চাই, গান যদি খুব ভালো জিনিস হয় তাহলে আজকে জুমার নামাজ আপনি পড়াবেন, আমি আপনার পাশে নামাজ পড়বো। আপনি আইনাল বয়াতি, আপনি জুমার নামাজ পড়াবেন, আর আমি মাওলানা রফিকুল ইসলাম আপনার পাশে নামাজ পড়বো। বলছে হুজুর এটা কীভাবে সম্ভব? বলছে হ্যাঁ, ওয়াজ নসিহত যেমন মসজিদেও করা যায়, এই ওয়াজ নসিহত বটতলায় করা যাবে না ভাইয়েরা? কথা বলতে হবে, করা যাবে কিনা? বিড়ি যেমন বটতলায় দোকানের সামনে বসে বসে বিড়ি খাওয়া যায়, মসজিদের ভিতরে বসে কি বিড়ি খাওয়া যায়? কথা বলে না। মসজিদের ভিতর বিড়ি খাওয়া যায়? তা ওনারে বললাম যে মসজিদের ভিতর বিড়ি খাওয়া যায় না, গান বাজনার আড্ডা বসে বিড়ি খাওয়া যায়। এরপরে দুধ মসজিদেও খাওয়া যায়, বাইরে বসেও খাওয়া যায়, ঠিক কিনা? তা গান বাজনা যদি বাইরে কোরআন হাদিস অনুযায়ী সত্য হয়, তাহলে যেটা বাইরে ভালো সেটা তো মসজিদেও ভালো। আপনি মসজিদে গান গান, মসজিদের কমিটির লোক ওই যে লতিফ কন্ট্রাক্টর ভাই, তারে ধরলাম যে চাচামি আপনি মসজিদের গানের আয়োজন করবেন, আর আমি আপনার পিছনে এই যে যিনি বয়াতি তার পাশে নামাজ পড়ব। কারণ আপনারাই তো বলছেন গান ভালো জিনিস, তা ভালো জিনিস মসজিদেও হবে, বাইরে হবে, অসুবিধা কি? সর্বশেষে সকলের হুঁশ ফিরছে, কয় হুজুর আমাদের তো এইভাবে যুক্তিটা কেউ বুঝাই নাই, আমরা তো বুঝে নাই, আজকে থেকে তওবা করলাম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনার কাছে তওবা করলাম, এই বটতলা, এই যে ধলার মোড়, আজকে থেকে কোনো গান বাজনা হবে না, প্রতি বছর তাফসীর মাহফিলের ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ। এটা কে করেছে? যুবকরা করেছে। তা যুবকরা ইচ্ছা করলে একটা দেশের পরিবর্তন আনতে পারে, যুবকরা ইচ্ছা করলে একটা সমাজের পরিবর্তন আনতে পারে। আল্লাহ তাআলা, আমরা স্পেশালি যুবকদের জন্য দোয়া করি, মুরব্বীদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন এই সমাজ পরিবর্তনের জন্য এরা ভূমিকা রাখতে পারে। আমি এই এলাকার জন্য একটা দোয়া করি, করবো ইনশাল্লাহ। সেই দোয়াটা হলো আমাদের সভাপতি সাহেব এবং আমাদের এই এলাকা মুসল্লি ভাইয়েরা, একটা জিনিস আমার কানে মেসেজ আসছে, যেই বাড়িতে বিয়ে শাদী হয় ঢোল ডগর বাজায় না, ঠিক কিনা মেসেজটা?
এইটা ভালো জিনিস আপনারা করেছেন, এই জন্য এই কারণে আল্লাহ পাক আপনাদের সকলকে কিয়ামতের ময়দানে জান্নাত দেবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।